হ্যালো বন্ধুরা, আমি অনিতা চলে আসলাম তোমাদের কাছে একটা ঘুগনির রেসিপি নিয়ে। চলো দেখা যাক এখানে কি কি আছে। এখানে দারুচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, গোটা ধনে এগুলো আগে শুকনো কড়াই ভালো করে ভাজা করে নিলাম। তারপর ওগুলো মিক্সিতে মিক্স করে নিলাম। তারপর এখানে দেখছো আদা, কাঁচা লঙ্কা, টমেটো এটাও একটা মিক্স করে নিলাম। এগুলোও ঘুগনির মশলা। তো তারপরে এখানে দেখছো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলোও আমি ভাজা করে নেব। এদিকে তোমরা দেখছো মটর, ঘুগনি মটর, আমার এখানে 500 মতো মটর আছে। সেখানে একটু নুন আর তেল, কাঁচা তেল আর লঙ্কা দিয়ে আমি সেগুলোকে ভালো করে প্রেশারে সিটি নিয়েছি 8টা। এদিকে আমরা দেখতে পাচ্ছ আলু আছে, আলুটাকেও আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। ওই তেলে আবার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ভালো করে ভাজা করে নিয়ে তার উপরে সেই টমেটো, আদা আর লঙ্কা যে মিক্সটা ছিল মশলা, সেটা ভালো করে আমি কড়াতে করে নেব, ভাজা করে নেব। খানিকটা কিছুটা কষে নেব। কিছুটা কষে নেওয়ার পরে তারপরে দেখছো আমি কষে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। তারপরে একটু চিনি আছে, চিনি দেবো, সেটা টেস্ট করবো, টেস্টের জন্য আবার ভালো কালারের জন্য। এদিকে আছে যে ঘুগনি মটরটা আমার 99% মতো সিদ্ধ করা ছিল, আমি দিয়ে ভালো করে ওটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তারপর আমি এখানে দিয়ে দেবো জল পরিমাণ মতো। আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি, তোমরা গরম জলও দিতে পারো, গরম জল দেওয়াটাই বেটার। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। যারা যারা ঘুগনি রান্না করো টেস্ট আসে না, ঠিক আছে, তোমরা এইভাবে আমার টিপসটা ফলো করে তোমরা এইভাবে মশলাগুলো ভেজে তারপরে তুলে রেখে এইভাবেগুলো দেবে, আশা করি টেস্ট পাবে। এই যে দেখছো আমার শেষ পর্যায়ে ঘুগনি রান্না ফুটছে। তারপরে ভেজে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো ঘুগনির উপরে, যে দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো, ঠিক আছে। আর নতুন যারা, ঠিক আছে, আমার এই টিপসটা ফলো করো, ভালো লাগলে প্লিজ